দক্ষিণ জেলা ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে আজ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এক্ষেত্রে অনুষ্ঠিত এই সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাথে ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, আইএএস অতিরিক্ত জেলা শাসক হেমন্ত দেববর্মা সহ আরো অন্যান্যরা। সভাটি অনুষ্ঠিত হয় শনিবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। জেলার বিভিন্ন বিধানসভার বিধায়করা সহ জেলা পরিষদের সদস্য, 8টি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এছাড়া জেলার বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এই সভা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2025 অর্থ বছরে রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সভা ও আলোচনা এবং পর্যালোচনা হয়েছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শুনুন। 29 নভেম্বর 2025 রোজ শনিবার বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি খতিয়ে দেখার জন্য সার্কিট হাউসে আজকে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমাদের উপস্থিত আছেন মাননীয় জেলা সভাধিপতি এবং ত্রিপুরা বিধানসভায় মাননীয় সদস্য মাইলাফরুমক মহোদয় এবং ত্রিপুরা বিধানসভায় অন্যতম সদস্য তথা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক অশোক মিত্র মহোদয় এবং আমাদের শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, রাজনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা, তারা দুজন অ্যাসেম্বলি একটা কমিটির একটা প্রোগ্রাম শিডিউল রয়েছে কেরালাতে, ট্যুর প্রোগ্রাম। সেখানে প্রোগ্রামে তারা অংশগ্রহণ করার জন্য তারা গিয়েছে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে অন্যান্য আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণরা রয়েছে, বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান সহ জেলা অন্যান্য বিশিষ্ট প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও অন্যান্য সকল উচ্চ পদস্থ আধিকারিকগণ এই আলোচনা সভায় উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের অগ্রগতি ও কর্ম সম্পাদনের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। বিশেষভাবে আজকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আমাদের আলোচনার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এমজিএন রেগা অগ্রগতির জন্য আমরা আজকে আলোচনা করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় বর্তমানে মোট সক্রিয় জব কার্ডের সংখ্যা প্রায় 91,515টি রয়েছে। এই পর্যন্ত জেলায় 25,56,646 শ্রম দিবস সৃষ্টি কাজ সম্পূর্ণ করেছে। প্রতিটি পরিবারকে ইতিমধ্যে 32 দিনের কাজ প্রদান করা হয়েছে। গত কয়েকদিন ধরে জেলার 8টি ব্লকে অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের প্রতিটি পাড়ায় রেগাই কাজ সক্রিয়ভাবে চলেছে। এই বছরের বাকি দিনগুলিতে যতজন শ্রম দিবসের জন্য আবেদন করবেন সকলকে কাজ প্রদান করা হবে। চলতি বছরের রেগার কাজে কোনো ঘাটতি থাকবে না। মাননীয় জেলা শাসক সকল বিডিওকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি পরিবার যাতে যথাযথভাবে রেগার কাজ পায়, সেই জন্য ব্যক্তিগতভাবে সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রত্যেক বিডিও সাহেবকে নির্দেশ দিয়েছে।
সভা শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং তিনি পর্যালোচনা সভায় কি কি বিষয়ের উপর আলোচনা করা হয় 2026-এর অর্থ বছরের জন্য উন্নয়নমূলক কাজের বিভিন্ন সিদ্ধান্তের কথা এদিন তিনি তুলে ধরেন। পাশাপাশি নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেছেন। এছাড়া তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো আন্দোলন করতে হয় না, আন্দোলন ছাড়াই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া এবং জুলাইবাড়ি স্টেশনে স্টপেজ পেয়েছে বলে মন্তব্য এদিন তিনি করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।